একদম ছোট্ট ছোট্ট আমল, যেমন ফরজ সালাত পরবর্তী তাসবিহ, তাহমিদ, তাকবীর, এটা কখনো ভুলে যাবেন না। আপনি সালাম যখন ফেরান হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া সালাম ওয়া সালাম তাবারাকতা ইয়া যাল জালালিল ইকরাম লা ইলাহা ইল্লাল্লাহ মর্মে আরো 2-3টা দোয়া আছে, এগুলো পাঠ করার পরে, আয়াতুল কুরসি পাঠ করার পরে, দোয়াগুলো পড়ার পরে কখনোই ভুলবেন না, অবশ্যই এটা পাঠ করবেন। কেন? কেউ যদি ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ পাঠ করে, 33 বার আলহামদুলিল্লাহ পাঠ করে, 33 বার আল্লাহু আকবার পাঠ করে, এরপরে যদি লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এইটা যদি পাঠ করে 100 বার পূর্ণ করে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো ঘনও হয়, তবু আল্লাহ তাকে মাফ করে দিবেন। তার কত পাপ এটা আল্লাহ দেখবেন না, তার পাপ সমুদ্রের ফেনার মতো ঘন হয়ে গেছে, এটাও আল্লাহ দেখবেন না। সে কত অন্যায় করেছে এটাও আল্লাহ দেখবেন না, সে কত পাপ করেছে এটাও আল্লাহ দেখবেন না। আল্লাহ শুধু দেখবেন 33 বার সুবহানাল্লাহ বলেছে, 33 বার আলহামদুলিল্লাহ বলেছে, 33 বার আল্লাহু আকবার বলেছে, একবার ওই দোয়া দিয়ে 100 বার পূর্ণ করেছে, তাহলে তার গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয়, আল্লাহ তাআলা তাও ক্ষমা করে দিবেন। আচ্ছা, এগুলো কি অনেক বড় আমল? এই পর্যন্ত যতগুলো আমলের কথা বললাম, এগুলো কি বড় আমল, ছোট আমল না? তাহলে এই আমলগুলো করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। আপনারা প্রত্যেক দিন 100 বার করে এই দোয়াটা পাঠ করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবার বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 100 বার পড়বেন, হয় সকালে পড়বেন, না হলে সন্ধ্যায় পড়বেন, না হলে বিকালে পড়বেন, না হলে দুপুরে পড়বেন। দিনের যে কোনো এক সময় আপনি যখন সুযোগ পান, ফজরের পরে সুযোগ পেলেন, 100 বার পড়ে নিলেন। আপনার পড়ার কথা মনে নাই, হঠাৎ করে রাস্তায় গাড়িতে মনে পড়ে গেল, গাড়িতে 100 বার পড়ে নেবেন। হঠাৎ করে অফিসে মনে পড়ে গেল, অফিসে 100 বার পড়ে নেবেন। হঠাৎ করে যে কোনো জায়গায় মনে পড়ে গেল, 100 বার পড়ে নেবেন। তাহলে কি হবে? আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা রাশির মতো হয়, আল্লাহ তাআলা তাও মাফ করে দিবেন। তাহলে কত চমৎকার কথা! 100 বার পড়ার মাধ্যমে আপনি আপনার সমস্ত গুনাহকে ক্ষমা করিয়ে নিতে পারছেন। আল্লাহ তাআলা আমাদের এই আমলগুলোর তৌফিক দান করুন। বুখারীর 6405 নম্বর হাদিস। এরপরে আরেকটি দোয়া, এটাও সমুদ্রের ফেনারাশির মতো গুনাহ ক্ষমা করে দেয়। সেটা হলো, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এইটা পাঠ করে, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে পাঠ করলেন না, 2 বার পাঠ করলেন, এটা 2 বারও না, 1 বার। আপনি যদি একবার স্মরণ হয়ে যায়, একবার পাঠ করে ফেলেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা একবার যদি পাঠ করেন, আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও আল্লাহ মাফ করে দিবেন। একবার। আগেরগুলো 100 বার, তাই না? আর এটা সহজ, একবার মাত্র পাঠ করেন। একবার কি পাঠ করা যাবে না? 1 মিনিটের আমল। আমাদের এরপরে যে খুতবাটা আছে, সেখানে আমরা হাদিস অনুবাদ করব, তারপরে আমরা সুযোগ হলে আমরা খুতবা দিব। 1 মিনিটের আমল, মানে কোন আমল 1 মিনিটও লাগে না, কিন্তু অনেক অনেক নেকি, কত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি নেকি হয়। এগুলো খুঁজে খুঁজে আমরা সংগ্রহ করেছি। এগুলো থেকে আমরা বুঝতে পারবো যে 1 মিনিটের আমল, 1 মিনিটে কি কি আমল করা যায়, এগুলো আমরা জানবো। আজকে আমরা জানবো যে কোন আমলগুলোর কারণে আল্লাহ তাআলা সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এরপরে ফরজ সালাতের পরে 100 বার সুবহানাল্লাহ এবং 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। মনে থাকবে না? কোন সালাতের পরে? ফরজ সালাতের পরে। ফজরের ফরজ সালাতের পরে। যে ব্যক্তি ফজরের ফরজ সালাতের পরে, কোন সালাত? ফজরের ফরজ সালাত।
ফজরের ফরজ সালাতের পরে 100 বার বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পড়ার ক্ষেত্রে এরকম করে পড়বেন না, সুবহানাল্লাহ 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 সুবহান, এরকম করে পড়লে কিন্তু এক নেকিও পাবেন না। কেন? বরঞ্চ গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। কিভাবে পড়বেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে পড়বেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে হবে যে আল্লাহ ছাড়া আরো মাবুদ আছে, মানে অর্থই পাল্টে যাবে, আপনার কুফরি বাক্য হয়ে যাবে। এজন্য পড়বেন লা মানে নাই, আর লা অবশ্যই আছে। তার মানে দুইটা শব্দ টানের কারণে, আলিফ কম বেশি করার কারণে পার্থক্যগতভাবে শব্দের ভিন্নতা ঘটে যায়। এজন্য পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। 100 বার পড়বেন, এরপর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক ফজরের ফরজ সালাতের পরে আপনি যদি পাঠ করেন, তাহলে আপনার পূর্বে, মানে আপনার 60 বছরে, আপনার 50 বছরে, আপনার 40 বছরে, আপনার জীবন যতদিন, এর আগ পর্যন্ত যত পাপ করেছেন সমুদ্রের ফেনার মতো ঘন হলেও আল্লাহ তাআলা তা ক্ষমা করে দিবেন। তাহলে কত ছোট্ট ছোট্ট আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দেওয়ার রেখেছেন। আরেকটা আমল আছে যে বিছানায় যাওয়ার সময় যখন আপনারা ঘুমাতে যাবেন, তখন আপনারা ঘুমের দোয়াটা পড়বেন। এটা একটু লম্বা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা যদি কেউ পাঠ করে তাহলে তার সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, তা যদি সমুদ্রের ফেনার মতো হয়। ছোট্ট একটা আমল। আমাদের সাথে সাক্ষাৎ হয় না, পরস্পর সাক্ষাৎ হয় না, হয় না? আমরা এখানে একটা ছোট্ট আমল জানবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে এই আমলগুলো করে সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা বলছিলাম, আমাদের যখন সাক্ষাৎ হবে, আমরা যখন সালাম দেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আচ্ছা সালাম দেওয়ার পরে আপনারা একটা আমল করতে পারবেন না? মুসাফাহা। মুসাফাহা বুঝেছেন? এক হাত আর এক হাতের সাথে মিলিয়ে দেওয়া। 4 হাত মিলানো না, কিন্তু যে আমি 2 হাত দিলাম আর আপনি 2 হাত দিলেন, 4 হাত হলো। 4 হাতের কোনো হাদিস নাই, 2 হাতের কথা এসেছে। 2 হাত, তার মানে আমার 1 হাত আপনার 1 হাত, এইভাবে আপনি মুসাফাহা করবেন। যার সাথে সাক্ষাৎ হবে, যার সাথে দেখা হবে, তার সাথেই মুসাফা করবেন। আপনার লাভটা কি জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন মুসলিমাইনি ইয়ালতাকিয়ান, 2 জন মুসলমান যখন পরস্পর মিলিত হয়ে ফায়াতা সাফাহান মুসাফা করে, ইল্লা গুফিরা লাহুমা, তখন তাদের ক্বাবলা আইয়াফতারিকা, 2 জন বিচ্ছিন্ন হওয়ার আগেই তাদের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়। তার মানে আপনি যে মুসাফা করছেন, এখন এই হাত ছাড়বেন, মুসাফা করার পরে হাতটা ছাড়বেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সিস্টেম রেখেছেন, মুসাফা করার পরে হাত ছাড়ার আগেই গুনাহ নাই। আপনার গুনাহ রিমুভ, যত গুনাহ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কি করলে? মুসাফা করলে। সুনান আবু দাউদ হাদিস 5212। এই জন্য এই আমলটা করবেন। এটা ছোট্ট একটা আমল, কিন্তু এর ফজিলত অনেক বেশি। আপনি মুসাফা করবেন, যে কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হবে, সালাম কালাম করবেন, সালাম দিবেন, কথা বলবেন, মুসাফা করবেন। কেন? মুসাফা করলে আপনার লাভ, তারও লাভ। কেন? সেও যদি নিয়ত করে যে এর মাধ্যমে আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবে, তাহলে তারও লাভ। আর সে যদি নিয়ত না করে, তার লাভ নেই। আর আপনি যদি নিয়ত করেন, নিয়তের সাথে সম্পৃক্ত, আপনি যদি নিয়ত করেন যে আল্লাহ তো এর মাধ্যমে আমার গুনাহ ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যত গুনাহ আছে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। মুসাফা করার পরে হাত ছেড়ে দেওয়ার আগেই আল্লাহ আপনার গুনাহকে ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন
যে তোমরা এই দোয়াটা পাঠ করবে, যেই দোয়ার ব্যাপারে তিনি বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। বলতে পারবেন না? সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কেউ যদি একবার পাঠ করে তাহলে তার পাপকে ঝেড়ে ফেলে, যেভাবে গাছ তার পাতা ঝেড়ে ফেলে। যেরকম গাছ তার পাতাগুলোকে শুকিয়ে গেলে ঝেড়ে ফেলে দেয়, কোনো পাতা গাছের মধ্যে অবশিষ্ট থাকে না, ঠিক কেউ যদি এই দোয়াটা একবার পাঠ করে তাহলে তার গুনাহগুলোকে ওই পাতার মতো করে ঝেড়ে ফেলে দেওয়া হয়, তার শরীরের মধ্যে কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। এটা মুসনাদে আহমদ 12534 নম্বর হাদিস। এরপরে সালাত আদায়ের পর মসজিদে অবস্থান করবেন। আপনার সালাত শেষ হয়ে গেছে, আপনি একটু থাকবেন, মানে সালাম ফিরিয়ে ফেললেন সাথে সাথে উঠে যাবেন এইরকম না। সালাম যখন ফিরিয়ে ফেলেছেন তখন একটু বসে থাকবেন, মানে একটু বসে তারপরে উঠবেন। জামাতের উদ্দেশ্যে হেঁটে আসবেন। আপনি যদি বাড়ির থেকে আসেন, আপনার যদি মসজিদ কাছে হয়ে থাকে, আর দূর হলে তো অনেক ভিন্ন কথা, কারণ গাড়ি দিয়ে আসতে হয়, কিন্তু আপনার যদি কাছে হয়ে থাকে, অল্প একটু রাস্তার জন্য আপনার সাইকেল নেবার বা গাড়ি নেবার কোনো প্রয়োজন নেই, আপনি পায়ে হেঁটে আসবেন এবং কষ্টের সময় ভালোভাবে ওযু করবেন। কষ্টের সময় মানে পানি লাগানো যাচ্ছে না, কি ঠান্ডা, ঠান্ডার ভিতরে পানি লাগানো কত ঠান্ডা, এরপরেও যদি আপনি কষ্টের সময় সুন্দরভাবে ওযু করেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যে ব্যক্তি সালাত আদায়ের পর মসজিদে অবস্থান করবে, জামাতের উদ্দেশ্যে হেঁটে যাবে, কষ্টের সময় ভালোভাবে ওযু করবে, সে তেমন পাপমুক্ত হবে যেমনিভাবে ভূমিষ্ঠ হওয়ার দিন সে পাপমুক্ত ছিল। অর্থাৎ কাফফারাত হলো নামাজের পরে মসজিদে বসে থাকা। সালাত যখন শেষ হবে তখন সে মসজিদে বসে থাকবে, সালাতের জামাতে উপস্থিতির জন্য পায়ে হেঁটে যাবে, এরপরে কষ্টকর সময়েও সুষ্ঠুভাবে সুন্দরভাবে ওযু করবে। যেই ব্যক্তি এসব কাজ সম্পাদন করবে সে কল্যাণের মধ্যে বেঁচে থাকবে, অর্থাৎ তার সব কিছু কল্যাণ হবে। যেই কাজ করবে আল্লাহ ওই কাজেই তাকে কল্যাণ দিবেন, ওই কাজেই তাকে বারাকা দিবেন। যেই কাজে হাত দিবে আল্লাহ ওই কাজেই তাকে বারাকা দান করবেন এবং কল্যাণের সাথেই মরবে। এখানে আরেকটা অর্থ করেছেন মুহাদ্দিসিনে কেরাম, অর্থাৎ ঈমানের সাথে সে বেঁচে থাকবে এবং ঈমানের সাথে সে মৃত্যুবরণ করবে, ঈমানের সাথেই সে মারা যাবে এবং তার জন্মদিনের মতো গুনাহ হতে পবিত্র হয়ে যাবে। যেইভাবে জন্মদিনে তার কোনো গুনাহ ছিল না, গুনাহ থেকে মুক্ত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই রকম ভাবে তাকে জন্মদিনের মতো একদম নিষ্পাপ করে দিবে। তাহলে এইগুলো আমাদের করা উচিত না উচিত না? উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই আমলগুলো করার, আর এগুলো তো ভিডিও হয়ে রইল, রেকর্ড হয়ে রইল, আপনারা পরবর্তীতে আবার শুনে নিতে পারবেন যে কি আমলগুলো আমরা এখানে আলোচনা করেছিলাম। এই খুতবা অনেক